রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল গোপাল সোনা বাল্যভোগ দর্শন করে নাও। এরপরে গোপাল সোনাকে আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি, সব কিছু চেঞ্জ করে শৃঙ্গার করে দিয়ে তারপরে তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো এরপরে চলে যাব সকালের রান্নায়, আর সকালে টিফিন কী দিয়ে দেখা যাক। তো এরপরে আমি চলে আসলাম, দেখো আগেই আমি রসাটা করে নিচ্ছি আজকে। তো আমি যেদিন মনে হয় যে আগে রসা করলে ভালো হয়, তো আগে রসা করে নিই, কারণ লাস্টে অনেক কিছু ধরো মনে হয় যে এটা করবো ওটা করবো। তো আমি ওই জন্য আগে রসাটা করে নিচ্ছি। আজকে ফুলকপি আলু দিয়ে রসা করছি, আর আজকে কিন্তু আমি মশলা কোনো পেস্ট করছি না, আমি কিন্তু এমনি সিম্পল করে রাখছি, সিম্পলি রান্না করছি। তো তোমরা জানোই আমার একটু পেটের অসুবিধা হয়, কেন জানি না। তো আগেও বলেছি, তো তোমরা হয়তো ভাববে যে আমি কুড়েমি করছি, না একদমই নয়। তো এটা কুড়েমির কিছু না, যেহেতু তার টাইমটা কমে হয়ে যায়, কিন্তু কষ্টটা তো আমাকে করতেই হয়, রান্না তো করতেই হবে, তাহলে বেস্ট করতে আর কি। তো এই দেখো মশলা ভুলে রেখেছি, ভুলে করছি। তো এর মধ্যে জিরা, ধনে, তারপর হচ্ছে তোমার রেড চিলি আর একটু আছে, আর হচ্ছে আর একটু সাম্বার মশলা দিয়েছি, তো দিয়ে করে নিলাম। তার ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, জিরা, আর শুকনো লঙ্কা আজকে দিইনি ফোড়নে। তো সিম্পলের মধ্যে আজকে রান্নাটা করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আমি যেহেতু আগের দিনের ভিডিও দিই তোমরা নিশ্চয়ই জানো, একদিন আগের ভিডিওটা ছাড়ি, যেহেতু নলে রাত্রিরে অনেক হয়ে যায় এডিট করতে, আর এ করতে অনেক সময় লেগে যায়, ওই জন্য আমি কিন্তু একদিন আগের ভিডিওটা দিই। আজকে কিন্তু শনিবার, কিন্তু আমি ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবারেরটা, সেটা তোমরা কিন্তু ভুলিয়ে ফেলো না। হয়তো তোমরা ভাবে যে আমি ভুলভাল বলি, তো এই জন্যই বুঝতে অসুবিধা না হওয়ার জন্য আজকে কিন্তু এই কথাটাও তোমাদেরকে বলে দিলাম। তো আজকে আমাদের ভিক্ষায় বেরিয়ে গেছে সকালবেলা, তোমাদেরকে দেখাবো সেটুকুনি সিনটাও আছে। তো আজকে ওরা একটু বেলায় বেরিয়েছিল, তার আগে আমি সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। তো এই দেখো আজকে বেগুন পোড়াবো, তো বেগুনটাকে মাঝখান দিয়ে বানিয়ে নিয়েছি, আর এই দেখো দুধ চাল দিয়ে নিলাম। দুধটা আজকে অনেক পরে দিয়ে গেছে, তখন আমার রান্না অর্ধেক হয়ে গেছে, তো আবার দিয়ে যাচ্ছে দুধ। আর কি করা যাবে, যখন তার সময় হবে তখনই সে দিয়ে যাবে। আর এই দেখো উচ্ছের আলু ভাজছি, আর বেগুন পোড়া, আর ফুলকপি আলু দিয়ে রসা, আর পাঁপড় ভাজবো, আর একটু ফল দেখি বানিয়ে দেবো। তো আজকের ভোগের মধ্যে এটাই থাকছে। তো গোপাল সোনাকে আমি সকালবেলা আজকে টিফিনে আমি পরোটা আর ফুলকপি আলুর রসা দিয়ে দিয়েছিলাম। তো আমি ওইগুলো কিন্তু পরোটাটা কিন্তু আমার এখনো হয়নি, এটা করার পর আমি পরোটাটা করে নিয়েছিলাম। আজকেও সকাল সকাল রান্না করে নিয়েছি, পড়াতে যাওয়ার কথা ছিল, তাই জন্য আমি জানি যে আজকে ব্যাংকেও যেতে হবে, ওই জন্য আমি সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি। তো দেখো আজকে উচ্ছেটা ভাজার জন্য বেশি কিছু আজকে আইটেম রাখিনি, উচ্ছেটা ভাজা, বেগুন ভাজা, বেগুন পোড়া, আর হচ্ছে ফুলকপি আলুর রসা। তো ফুলকপি আলুর রসাটা একটু বেশি করে নিয়েছিলাম, গোপালকে 10টার ভোগে পরোটা আর ফুলকপি আলুর রসা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে গোপাল সোনাকে বলি তুই বস, আমি রান্না যাই। আর বেগুন পোড়ানোটাই বাকি ছিল, এছাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো বেগুন পোড়াটা পুড়িয়ে নিলাম, পুড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আর দেখালাম না তোমাদের কী করে মাখলাম, একেবারে কিন্তু আমরা ভোগে চলে যাবো দুপুর 10টার, এই দুপুরের ভোগে। তো তার আগে দেখো আমাদের সব ভক্তরা ভিক্ষায় বেরোচ্ছে, তখন বাজে 11:30 হবে, কি 11টা 11:30 হবে, তখন ওরা বেরোচ্ছে। তো এই দেখো ওরা একটা সাধু দর্শন হয়ে গেলে সকালবেলা, উনিও এখানে মাধবগিরি করতে এসছেন, তো ওনার সাথেও কিছু কথা বলছিলেন। তো ওনাকেও সবাই এখানে ভক্তরা কিছু দান করলেন, আর আমাদের বাড়িতে যাবে, আমিও দেবো। তো তার আগে আমি এদের সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো এই যে দেখুন সাধু দাঁড়িয়ে আছে, আমরা তো সবাই ভিখারি, তাই নয়? তো ভগবানের দরজায় দরজায়, সব বাড়ির দরজায় দরজায় গিয়ে আমাদের ভিক্ষা করাটাই হচ্ছে আমাদের কাজ, কিন্তু আমরা নিজেদেরকে বড় মনে করি, ওর জন্য আমরা কিন্তু লজ্জা পাই। কিন্তু লজ্জা করলে হবে না, এরকম করে রাধে রাধে বলে বেরিয়ে যেতে হবে ভগবানের নামে, কখনো লজ্জা নেই। তো এরা বেরিয়ে যাচ্ছে ভগবানের নামে, দেখো। তো আজকে বেশি লোক ছিল না, 3জন যাচ্ছে ওরা, যেহেতু সবাই তো বেটা ছেলেরা তো সবাই তো কাজে যায়, তো এইভাবে সম্ভব হয় না। আর এটা একটা আমার দিদির মেয়ে, আমাদের সামনের বাড়ির, তো প্রসাদ বুঝি, তো খুবই ভালো বাচ্চা মানুষ, একটা ছোট্ট করতো। আর এই দেখো আমি তারপরে চলে আসলাম আমার কাকিদা বাড়িতে, তো রান্না বান্না হয়ে গেছে, কী করবো বুঝতে পারছি না, তো একটুখানি ঘুরে আসলাম। তো এই দেখো গোপাল সোনাকে দর্শন করে নাও। আর হ্যাঁ, ব্যাংকে যাওয়ার কথা ছিল, ব্যাংকে যাওয়া ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ কালকে 12ই জানুয়ারি ছিল, তো ছুটি ছিল, তো সেটা মাথায় ছিল না। তো তাই আমি কী করবো, তাই আমি একটুখানি কাকিদা বাড়িতে গোপাল দর্শনে চলে গেলাম। তো গোপাল সোনাকে দর্শন করে আবার তারপরে এসে আমি বেগুন পোড়াটা মেখে, আর তারপরে কিন্তু আমি ভোগটা লাগাবো। তো
তো বেগুন পোড়াটা দেখো আজকে কিন্তু আমরা এমনি মেখে খাই, কিন্তু এইভাবে কড়াইতে টেলে খাবে তো এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো তোমাদের কেমন ভালো লাগে অবশ্যই জানিও, আর তোমরা সেভাবেই খেও। আর যদি মনে করো না তুমি যে আমি যেভাবে করছি একদিন খেয়ে দেখবে, অবশ্যই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো এই দেখো গোপাল সোনার ভোগ লাগিয়ে দিচ্ছি, আর পাঁপড় কটা ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ পাঁপড় ভাজলে যদি ক্যামেরা করি না পুড়ে যায়, তাই ভয় আছে, আর ক্যামেরা করিনি, যাতে তাড়াতাড়ি হয়। তো এই দেখো গোপাল সোনা এখন সেবা নিয়ে নিয়েছে, এবার ওকে বিশ্রামে দেবো। তো গোপাল সোনা এখন একটু শয়ন নিই, তারপরে আবার বিকেলবেলা জাগিয়ে দেবো। আর এই দেখো ছাদে চলে আসলাম গোপাল সোনাকে শয়ন দিয়ে। আর যে ওপরে দেখো গাছে টমেটো হয়েছে, আর গোলাপ ফুলটা ফুটেছে। আর বেগুনটা দেখাতে ভুলে গেছি, কালকে তোমাদেরকে বেগুনটা দেখাবো ওখানে। আর দেখো গাছে দেখেছো কত টমেটো হয়েছে, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তখন কয়েকটা ছিল, তারপরে কিন্তু এতগুলো টমেটো ধরেছে গাছে। তো এত টমেটো কবে যে বড় হবে, আমরাও খাবো, গোপালকেও দেবো, আর সব বাড়িতে বাড়িতে গোপাল যাদের আছে তাদেরকে একটা করে দেবো ভেবেছি। তো এরপরে আমি কিন্তু চলে আসলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতির সময়। তো এই যে মাকে আরতিটা দিলাম, মা তো করলো। আর এই যে দাদা ছুটে পালিয়ে গেল, ক্যামেরা করছিলাম বলে আরতিটা নিয়ে পালিয়ে গেছে। তারপর আমি বললাম পরে, আবার পরে এসছে আরতি নেওয়ার জন্য। তো এই দেখো পুচকেটা তাকিয়ে আছে, ভাবছে আমি কি করবো এটাকে নিয়ে, ভাবছে যে আমি মানে দেখাতে এনেছি, তো আবার নিল। তারপরে এই যে সবাইকে আরতি দিলাম, আর ওরা একটু আগেই পড়তে এসছে, সবাই বই বের করছে। তো এই যে লজ্জা পাচ্ছে ক্যামেরা করছে, আর এই যে দাদা ও আবার চলে আসলো আরতিটা নেওয়ার জন্য। তো তারপরে আমি গোপালকে কিন্তু ওই দুধ আর বিস্কুট দিয়েছিলাম, আজকে টিফিন কিছু করিনি, একেবারে রাতের ভোগ দেবো। আর এই দেখো এই ট্যালেন্টেড বয় আবার একটা জিনিস বানিয়ে ফেলেছে। তো এইগুলো সেই কুমফু ক্যারাটে যারা করে তাদের কাছে এগুলো থাকে, কি বলে এগুলোকে তোমরা হয়তো জানো। তো এই দেখো এই শিকল মতন এগুলো নিয়ে ও কি করছে দেখো, দুষ্টুমি করার তো আর জায়গা নেই, যখন আমি ক্যামেরা করি তোরা দুষ্টুমি করতে লেগে যায়। তো আমি যে দেখাচ্ছি দেখো তোমাদেরকে ভালো করে, এটা কিন্তু পুরোটাই কাগজের, আর এটা যে লক লক করছে সেরকম নয়, একদম কিন্তু শক্তপোক্ত শিকলের মতনই। তো ও খুব সুন্দর বানায় জিনিসগুলো। আবার কালকে বলছিল একটা কাটানা বানিয়েছে, যেগুলো তলোয়ার বলি আমরা, তো ওটাও তোমাদেরকে দেখি কালকে দেখাবো। ও আজকে যেহেতু পড়তে চলে এসছে, কালকে নিয়ে আসবে, তখন তোমাদেরকে দেখাবো। আর এরপরে কিন্তু আমি বাল্যভোগটা তোমাদেরকে, এই রাতের ভোগটা তোমাদেরকে দর্শন করে দেবো। আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো তোমরা সকলে খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো রাধে রাধে, শুভরাত্রি।